হিস্ট্রি অফ জাভাতে জাভা বেসিক্যালি জাভা ইজ এ কম্পিউটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই জাভা ডেভেলপ বাই কে ডেভেলপ করেছিল? ডেভেলপড বাই সান মাইক্রোসিস্টেম। বেসিক্যালি সান মাইক্রোসিস্টেমের মধ্যে বেশ কয়েকজন সায়েন্টিস্ট কাজ করেছিলেন। তাদের মধ্যে কে কে ছিলেন? জেমস গসলিন, মাইক শেরিডান, আর কে কাজ করেছিলেন? অ্যান্ড প্যাট্রিক প্যাট্রিক নকটন। এই তিনজন মিলে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছিলেন। এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু সেই প্রজেক্টের ওপর জেমস গসলিং এরই ছিল। 1991 সালে 1991 ইন দ্য ইয়ার অফ 1991 জেমস গসলিং এবং তার কিছু বন্ধু বান্ধবের মধ্যে এরাও ছিল। সেই বন্ধু বান্ধব মিলে কিন্তু একটা প্রজেক্টকে ডিজাইন করে, একটা প্রজেক্ট বানায়। সেই প্রজেক্টটার নাম দিয়েছিলেন গ্রিন টক। সেই প্রজেক্টটার কি নাম দিয়েছিল? গ্রিন টক। গ্রিন টক ইজ দ্য ফার্স্ট নেম অফ জাভা। গ্রিন টক ইজ দ্য ফার্স্ট নেম অফ জাভা। জাভার প্রথম নাম কি? গ্রিন টক। এইবারে গ্রিন টকের এক্সটেনশন কি ছিল বলতো? যখন গ্রিন টক করেছিল ফার্স্ট প্রজেক্টটা, তার এক্সটেনশন ছিল .gt। গ্রিন টক, গ্রিন এর জি আর টকের টি। ফার্স্ট এক্সটেনশনটা ছিল .gt। এই গ্রিন টক থেকে হ্যাঁ বলো। হ্যালো। গ্রিন টক থেকে পরবর্তীকালে এই গ্রিন টক নামটা চেঞ্জ করে কিন্তু ওক নাম দিলেন। গ্রিন টকটা থেকে কিন্তু চেঞ্জ করে ওক নাম দিল। এই ওক নাম দেওয়ার ফলে একটা খুব সুন্দর, ওক নামটার একটা খুব সুন্দর সিগনিফিকেন্স আছে। আমরা ওক ট্রি নাম শুনেছিস? ওক ট্রি, ওক ট্রি মানে কি বলতো? এরম ট্রিটা, আরে এরম ট্রিটা রে, ঝাউয়ের মতো প্রিন্টটা, যেটা ক্রিসমাস ট্রিতে যেটা থাকে তাকে ওক ট্রি বলে। ওক ট্রির নাম দেওয়ার পরে একটা প্রবলেম দেখা দিল। ওক ট্রি এক নাম্বার কথা হলো এটা একটা ন্যাশনাল ট্রি, NATION ন্যাশনাল ট্রি। ওক ট্রি কার ন্যাশনাল ট্রি? USA, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি এই টাইপের বড় বড় সিটির, বড় বড় কান্ট্রির ন্যাশনাল ট্রি এর নাম হলো ওক। ওক গাছকে সেগুলো ন্যাশনাল ট্রি বলে। আরেকটা, সেই সময় ওক টেকনোলজি বলে একটা খুব ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি ছিল, যেটা বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু এস্টাবলিশ ছিল। তারপরে তারা ভাবছেন, জেমস গসলিং আর তার বন্ধুরা ডিসকাস করে দেখলো গ্রিন টক নামটা খুব একটা তাদের মনে ধরেনি, এবং গ্রিন টক থেকে যে তারা নামকরণটা ওক করলো, তাহলে ওক করলে পরবর্তীকালে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে নিয়ে ইলাবোরেট করা হয়, তাদের একটা ইউনিক নেম পাবে না এবং অনেক রকম অব্লিগেশন আসতে পারে কোনো দেশের ন্যাশনাল ট্রি এর নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণ করাতে। সেই দেশগুলো অবজেকশন জানাতে পারে। অলরেডি ওক টেকনোলজি বলে একটা ফেমাস চলছে, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য তারা নতুন করে চিন্তা ভাবনা শুরু করতে থাকে। নতুন করে যে চিন্তা ভাবনা শুরু করতে থাকে, পরবর্তীকালে কি হয় যে জেমস গসলিং বেসিক্যালি একটা আইসল্যান্ডে গেছিল। কোথাকার আইসল্যান্ডে গেছিল জেমস গসলিং? যারা কোথাকার আইসল্যান্ডে ছিল ওটা? হ্যাঁ, ইন্দোনেশিয়ার একটা আইসল্যান্ডে গেছিল। জাভা বেসিক্যালি একটা আইল্যান্ডের নাম। জাভা ইজ অ্যান আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া। জাভা ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ডের নাম, যেখানে কিন্তু কফির জন্য খুব ফেমাস, আর সেই কফির নাম হলো কিন্তু জাভা। এবার উনি যখন সেই ইন্দোনেশিয়ার জেমস গসলিং যখন ইন্দোনেশিয়ায় জাভা খেতে গেছিলেন, তখন জাভা খেতে খেতে কিন্তু জাভার ট্রি খেতে গেছিলেন, মানে কোনো একটা আইসল্যান্ডে গেছিলেন, জাভার তোমার কফি খাচ্ছিলেন। সেই কফি খাওয়ার সময় উনার সেই কফিটাকে খুব পছন্দ হয়, অনেক বেশি ভালো লাগে, এবং উনি মনে করেন
যদি তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম এই জাভা না রাখা হয় এবং জাভার লোগোটাকে আমরা মানে উনি ইউজ করেন পরবর্তীকালে, জাভার লোগোটাকে পরবর্তীকালে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কেমন হয়? যা হয় উনি একা, একা ডিসিশন নিতে পারেননি কিন্তু ওনার ব্যাপারটা খুব ভালো লেগেছে। ওকে? তারপরে পরবর্তীকালে যখন আসে বন্ধু-বান্ধবকে বলে জাভা, তাদের বন্ধু-বান্ধবেরও কিন্তু সেই নামটা খুব পছন্দ হয়ে যায়। তারপর থেকে তার নাম রাখা হলো জাভা এবং এটাই জাভার একদম ব্র্যান্ডেড লোগো হয়ে গেল। লোগো অফ জাভা। বোঝাতে পারলাম? ফার্স্ট ভার্সন অফ জাভা কি? যেটিকে যেটিকে 1.0 ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় 23rd জুনে। কবে? ১৯৯৬ সালে সান মাইক্রোসিস্টেমের মাধ্যমে। সান মাইক্রোসিস্টেমের মাধ্যমে। এটাই হলো জাভার ১ম ভার্সন। জাভা কোথায় ইউজ করা হতো? জাভা ইউজ করা হতো সেট টপ বক্স, রিমোট কন্ট্রোল এই সমস্ত কাজে ইউজ করা হতো। জাভা কিন্তু ইন্টারনেট টেকনোলজি সাপোর্টেড ছিল। জাভা ভার্সন কি? জেডিকে আলফা এবং জেডিকে বিটা কিন্তু সান মাইক্রোসিস্টেমের মাধ্যমে ১৯৯৫ সালে ফার্স্ট ইউজ করা হয়েছিল। আর লেটেস্ট ভার্সন কি? এই মুহূর্তে লেটেস্ট ভার্সন যেটা ইউজ করা হয় ২০২০ তে ওরাকেল কর্পোরেশন ইউজ করে। তাহলে তুই বলবি ওরাকেল কর্পোরেশন কেন ইউজ করছে? ওরাকেল কর্পোরেশনের তো জাভা নয়। ওরাকেল কর্পোরেশন এই মুহূর্তে লেটেস্ট এডিশন জেডিকে 15 কিন্তু ২০২০ অ্যাকর্ডিং টু ২০২০ ওরাকেল কর্পোরেশন লেটেস্ট এডিশন যেটা জাভার জন্য ইউজ করে সেটা হলো জাভা ডেভেলপমেন্ট কিট 15 ভার্সন। বেসিক্যালি Sun Microsystem are sold by Oracle Corporation in the year of 2010. ২০১০ এ কিন্তু এই Sun Microsystem কে Oracle কিনে নেয়। This is the history of Java. জাভাকে কভাগে ভাগ করা যেতে পারে? এটা কি কারোর লাগবে স্ক্রিনশট নিতে? দরকার? না, না। এগুলো করিয়েছে আমাদের। স্টোরি ঠিক আছে। জাভা কে কভাগে ভাগ করতে পারি? জাভাকে আমরা ভাগ করতে পারি। এক হতে পারে কোর জাভা, যেটা আমি তোদেরকে এখন পড়াচ্ছি। কোর জাভার মধ্যে কি আছে? স্ট্যান্ডার্ড এডিশন। নাম্বার 2 কি হতে পারে? অ্যাডভান্স জাভা, অ্যাডভান্স জাভা, অ্যাডভান্স জাভা বলতে যেটা এন্টারপ্রাইজ এডিশন। নাম্বার 3 যেটা হতে পারে অ্যান্ড্রয়েড জাভা, অ্যান্ড্রয়েড জাভা। আরেকটা যেটা সেটা হলো অ্যান্ড্রয়েড জাভাকে বলা হয় মাইক্রো এডিশন। আরেকটা যেটা সেটা হলো গিয়ে তোমার জাভা কার্ড। জাভা কার্ড মানে এই মুহূর্তে যে চিপ দিয়ে কার্ডগুলো ইউজ করা হয় এটিএম এ দেখবি একটা চিপ লাগানো থাকে। সেখানে যে টেকনোলজিটা ইউজ করা হয় এটিএম এ সেটাকে বলি আমরা জাভা কার্ড। তাহলে ফার্স্ট অফ অল কোর জাভা বলতে আমরা যেটা পড়ছি সেটা কোর জাভা। এটা কেন ইউজ করা হয়? হোয়াই ইট ইস ইউজড? অ্যাপ্লিকেশনটা কোথায়? অ্যাপ্লিকেশন হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কোর জাভা ইউজ করা হয়। ২ নাম্বার এন্টারপ্রাইজ এডিশন কেন ইউজ করা হয়? বেসিক্যালি এটা ইউজ করা হয় ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। মাইক্রো এডিশন কেন ইউজ করা হয়? মাইক্রো এডিশন বেসিক্যালি ইউজ করা হয় মোবাইলের অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস, মোবাইল অ্যাপস বানানোর ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে একটা জাভার ডেফিনেশন আমরা কি বলতে পারি? জাভার ডেফিনেশন বলার ক্ষেত্রে এটা বলা যেতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপস মানে কি? ওপস মানে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেইন পারপাসই হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি গুলোর সঙ্গে ডিল করাটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে বিভিন্ন এন্টিটি গুলোকে ডিল করার জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয় জাভার মাধ্যমে। জাভার মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কাজে লাগানো হয়। আমাদের সিলেবাসে এই মুহূর্তে আমরা কি পড়ছি? সেটা পড়ছি হলো স্ট্যান্ডার্ড এডিশন বা যাকে আমরা কোর জাভা বলি। নেক্সট অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ফিচার্স কি? উপস এর ফিচার্স কি? অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ১ নাম্বার ফিচার্স হলো ক্লাস। ক্লাসটা কি তাকে আমরা পড়তে হবে। তারপর আমরা কি পড়বো? অবজেক্ট কি সেটা পড়বো। অবজেক্টের পর আমরা কি পড়বো? ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স পড়ানোর পর আমরা কি পড়বো? পলিমরফিজম। তারপর আমরা কি পড়বো? এনক্যাপসুলেশন। আর তারপরে আমরা কি পড়তে পারি? ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে? জাভাকে পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় কিনা সেটা নিয়ে একটা কনফ্লিকশন আছে। বলা যায়
অনেকে বলে জাভা ইজ নট এ পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে জাভা ইজ এ পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট দেয়ার ইজ সাম কনফ্লিকশন। হোয়াট ইজ দ্য কনফ্লিকশন? জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। জাভাতে ডিউরেবিলিটি ক্যাপাবিলিটি নেই। ডিউরেবিলিটি কথাটার মানে কি? জাভাতে আউটপুট কিন্তু পার্মানেন্টলি স্টোর করা যায় না। এটাও সাপোর্ট করে না। তাহলে হোয়াট ইজ টু পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটা হলো হাইফেল, একটা হলো স্মল টক। স্মল টক এই দুটো প্রোগ্রামিং এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা বলতে পারি পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে? তাহলে হোয়াট ইজ ক্লাস? ক্লাস কাকে বলে? ক্লাসকে বলতে পারি আমরা টেমপ্লেট। পরে আমরা ডিটেইলস এ আসবো। এখন জাস্ট হাইলাইট দিচ্ছি। একটা টেমপ্লেট বা কালেকশন অফ অবজেক্ট বা কালেকশন অফ অবজেক্ট। তাহলে অবজেক্ট কি? কালেকশন অফ অবজেক্ট। অবজেক্ট মানে একটা রিয়াল লাইফ এন্টিটি যার একটা বাস্তব অস্তিত্ব আছে। ক্লাস জাস্ট এ লজিক্যাল কনসেপ্ট। লজিক্যাল কনসেপ্ট। এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। অবজেক্ট কি? হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হলো স্টেট অর বিহেভিয়ার। স্টেট অর বিহেভিয়ার। এটা বিহেভিয়ার কে বলতে পারি। ওকে? এটা কিন্তু অবজেক্টের কাজ কি? অবজেক্টকে বলা হয় যে ইনস্ট্যান্স অফ ক্লাস। তাহলে হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট হলো ফিজিক্যাল এন্টিটি, ফিজিক্যাল এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স। তুই একটা গাড়ি কিনবি ৪ চাকা। তুই একটা গাড়ি কিনতে চাইছিস ৪ চাকা। তাহলে এটা কি কোনো ফিজিক্যাল ব্যাপার আছে? তুই তো গাড়িটা কিনতে চেয়েছিস। তুই তো একটা গাড়ি কিনতে চেয়েছিস। তার মানে ইটস জাস্ট অ্যাবাউট ইউর থিংকিং। দিস ইজ লজিক্যাল। বাট যখন তুই গাড়িটা কিনে নিয়েছিস দ্যাট ইজ ফিজিক্যাল। ঠিক বললাম? হ্যাঁ? তাহলে লজিক্যাল মানে একটা ক্লাস। লজিক্যাল মানে একটা ক্লাস। ফিজিক্যাল মানে? ফিজিক্যাল মানে অবজেক্ট। আমার নাম, আমার নাম হলো SUBHA শুভ। আমি কম্পিউটার পড়াই সমস্ত কিছু, তোর বন্ধু-বান্ধব দুজন বলছে যে একটা টিচার লাগবে। তুই আমার নামটা তাকে বললি। আদৌ কি সে আমার কাছে পড়লো? সে তো শুনলো। তার মানে তো সে পড়েনি বা তার কেউ ভর্তি হয়েছে। তাহলে রিয়াল লাইফ এক্সিস্টেন্স এ তো আমি কেমন পড়াই সে জানে না বা আদৌ পড়েনি। দ্যাট ইজ এ ক্লাস। তার কোনো রিয়াল লাইফ এক্সিস্টেন্স নেই। আমি যখন এখন তোকে পড়াচ্ছি দ্যাট ইজ অবজেক্ট। এটা কিন্তু রিয়াল লাইফ এক্সিস্টেন্স আছে। আমি তোকে এখন পড়াচ্ছি। তার মানে আরেকটা জিনিস আমি বলতে পারি, আমি যদি আমার নামটাকে একটা ভাবতে পারি ক্লাস হিসেবে, তাহলে আমি একদিকে একটা টিচার হতে পারি। আমি পড়াই কোনো জায়গায় টিচার। আমি কোথাও পড়লে আমি সেখানে স্টুডেন্ট। আমার কিছু বন্ধু-বান্ধব আছে তাহলে আমি সেখানে ফ্রেন্ড। আমি কিছু জিনিস কিনছি আমি সেখানে কাস্টমার। অল আর মাই বিহেভিয়ার। তাহলে একটা অবজেক্ট, একটা ক্লাসের কিন্তু একটা অবজেক্ট, এটাকে যদি আমি একটা অবজেক্ট বলি, একটা অবজেক্টের কিন্তু মাল্টিপল বিহেভিয়ার থাকতে পারে। পারে কিনা? আমি তো একটা আল্টিমেটলি কি? আমি একটা পারসন। আমি তো একটা পারসন। তাহলে আমি কারোর টিচার, আমি তোদের টিচার, আমি কারোর ফ্রেন্ড। অনলাইনে কোনো যখন জিনিস কিনছি বা অফলাইনে আমি তার কাস্টমার। আমি কোথাও পড়াশোনা করেছি বা আমার টিচারদের কাছে আমি স্টুডেন্ট। আমি কোথাও ঘুরতে গেলে আমি ট্রাভেলার। আর আমি যদি কোনো ট্রেনের টিকিট কেটে যাত্রা করি আমি প্যাসেঞ্জার। তার মানে তুই একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখ, পার্সন যদি একটা ক্লাস হয়, এই পার্সন যদি একটা ক্লাস হয়, মানে পার্সন যদি একটা ক্লাস ছেড়ে দিলাম, পার্সন যদি একটা অবজেক্ট হয়, একটা অবজেক্টের অনেকগুলো বিহেভিয়ার থাকতে পারে না? পারে কিনা? কিরে বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ রে বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। তাহলে একজনের অনেকগুলো প্রপার্টি, one has many। আমি একজন যার আমার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে, বিহেভিয়ার আছে। এই জিনিসটাকে বলে পলিমরফিজম। আমরা পরবর্তীকালে ডিটেইলসে আসবো। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই পলিমরফিজম? সেম অবজেক্ট হ্যাজ ডিফারেন্ট বিহেভিয়ার। বুঝলি কি বলতে চাইছি? সেম অবজেক্ট হ্যাজ ডিফারেন্ট বিহেভিয়ার, দ্যাট ইজ কল্ড পলিমরফিজম। হোয়াট ইজ ইনহেরিটেন্স? তুই একটা জিনিস বলতো, আমি তোকে যে একটা প্রোগ্রাম দিলাম, তাহলে সেই প্রোগ্রামটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমার কাছে তোরা যে ২ জন বা ৪ জন পড়িস সেই নোটসটা তুই ইউজ করবি? কি বলছি বুঝতে পারলি? ধরে নে তোদের পরীক্ষায় একটা কোয়েশ্চেন এলো। সেই কোয়েশ্চেনটা কি?
হোয়াট ইজ এনক্যাপসুলেশন। আমি সেটা নিয়ে একটা তোদেরকে প্রোগ্রাম করিয়েছি। সেই প্রোগ্রামটা তোদের মধ্যে কে কে আমার কাছে পড়িস? মৈনাক পড়িস, সুভাষিস পড়িস, আর বলতো কে কে পড়িস 8 এ? কি নাম বললি? জাগৃতি। জাগৃতি আহ, জে, শত- এ, শতদল। আরেকজন শতদল এস। তাহলে একটা কথা বল, আমি যখন তোদের একটা প্রোগ্রাম করালাম, এনক্যাপসুলেশন এর প্রোগ্রামটা করাচ্ছি, তাহলে তোরা 5 জনই সেই প্রোগ্রামটা পরীক্ষা হলে যদি আসে লিখবি কিনা? হ্যাঁ কি না? খুব ভালো করে প্রোগ্রামটা বুঝেছিস। তাহলে পরীক্ষায় যদি সেই কোশ্চেনটা আসে বা কোনো ইন্টারভিউ প্যানেলে জিজ্ঞেস করে, তোরা সেই অ্যান্সারটা বলবি কি বলবি না? হ্যাঁ কি না বল? নিশ্চয়ই বলবি। হ্যাঁ স্যার। তার মানে বলতে পারি ওয়ান প্রপার্টি ইজ ইউজড বাই মেনি। আমার অ্যান্সারটা তুই বলছিস দ্যাট ইজ এনক্যাপসুলেশন। বোঝাতে পারলাম কি বলছি? আমি কি একই কথা তোকে আলাদা ওকে আলাদা বলছি? আমি একটা কথা বলছি, সেই কথাটা কিন্তু তোরা দুজনেই শুনছিস। আবার যখন তোরা ভবিষ্যতে হয়তো কাউকে সিনিয়র হয়ে যাবি, কোনো জুনিয়র টিএল হয়ে গেলি, ম্যানেজার হয়ে গেলি, তখন তুই আবার কাউকে না কাউকে বোঝাবি। আজকে হয়তো আমি তোকে পড়াচ্ছি, আমার নাম এস দিয়ে লিখলাম, তুই তোর নাম হলো জাগৃতি ধরে নে, যে আমি আজকে তোকে একটা জিনিস পড়াচ্ছি, তুই আমার থেকে পড়াটা বুঝলি ভালো করে। পরবর্তীকালে তুই কোনো কোম্পানিতে গেলি, বড় পোস্টে চলে গেছিস, তোর থেকে কেউ জিজ্ঞেস করলো, তুই তাকে দান মুখ পিছিয়ে বললি এই জিনিসগুলো পড়ে আসোনি, এগুলো বুঝিয়ে দিলি, তুই তোর জুনিয়রকে। ছবিটা বোঝা যাচ্ছে? তাহলে আমার জিনিসটা তুই শিখলি, তোর জিনিসটা অন্য কেউ শিখছে, আবার পরবর্তীকালে সে অন্য কাউকে শেখাতে পারে। তার মানে দিস ইজ এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে রিইউজিবিলিটি অফ কোড। রিইউজিবিলিটি অফ কোড ইজ কল্ড ইনহেরিটেন্স। হোয়াট ইজ ইনহেরিটেন্স? ইনহেরিটেন্স মানে এই যে আমার একটা জিনিসকে যখন অনেকে ইউজ করছে, ধরে না এনক্যাপসুলেশনের নোটটা তুই ইউজ করছিস, তোর বন্ধু ইউজ করছে, সবাই ইউজ করছিস, এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। HIERARCHICL, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। বোঝা গেল? তো তুই আমার থেকে কিছু শিখলি, পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করলো, তুই টিচারকে সেই অ্যান্সারটা দিলি, আমার যে অ্যান্সারটা বলেছি সেটা দিলি, দ্যাট ইজ সিঙ্গেল ইনহেরিটেন্স। কেন? আমার অ্যান্সারটা তুই তোর টিচারকে দিচ্ছিস। অ্যান্ড দিস ইজ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। কেন মাল্টি লেভেল? একটার পর পরের লেভেল আসছে, তারপর পরের লেভেল আসছে, তারপর পরের লেভেল। আমরা ডিটেলসে পরে যাব। আপাতত বোঝাতে পারলাম ইনহেরিটেন্স কথাটার মানে। একটা কোডকে বারবার করে ইউজ করার ফলে আমাদের সময় বাঁচছে, আমাদের খাটনি বাঁচছে। এই দুটোই তো আমাদের বিশাল বড় অ্যাডভান্টেজ। এবং কোডটা এনক্যাপসুলেশন এর মাধ্যমে সিকিউর থাকছে। এই জিনিসটাকে আমরা বলতে পারি কিন্তু inheritance বা reusability of code. So what is the definition of inheritance? Inheritance means reusability of code. Any problem? এতটুকু বুঝতে কারোর কোনো ডাউট? কি রে? না দাদা। সাময়িক না। জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে? গেল কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বললাম জিনিসপত্রগুলো ক্লিয়ার হচ্ছে, কনসেপ্ট গুলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। বাইক চালাতে পারিস তো? কি আমি? না স্যার। যাই হোক, কেনার তো ইচ্ছা আছে। অনেকের ইচ্ছা থাকে। বাইকের ছবিটাই তো, যাই হোক বাদ দে। একটা বাইক, একটা বাইক, বাইকটাকে যদি আমি একটা ক্লাস ভাবি, একটা বাইকের মধ্যে কি কি থাকতে পারে বল? কি রে, কালার? হ্যাঁ কি না? লাল হতে পারে, নীল হতে পারে। বাইকে কি থাকতে পারে বল? মাইলেজ। বাইকে আর কি থাকতে পারে বল না, এরা বাইকের প্রপার্টি গুলো বল না রে। কোম্পানি নেম, আর ইঞ্জিন। একটা বাইক যদি একটা ক্লাস হয়, তার সব প্রপার্টিস গুলোকে আমরা বলতে পারি অবজেক্ট। বুঝলি? বোঝাতে পারলাম? বাচ্চা বেলায় শেখানো হয়, এসসি বোর্ডের কোনো স্টুডেন্ট হলে ওদের বইয়ে লেখা আছে, এক্সাম্পলটা বেশ ভালো লাগে তাই বলছি। ডগ যদি একটা ক্লাস হয়,
তাহলে ডগের যে প্রপার্টি, কি ধরনের ডগ? অ্যালসেসিয়ান? তার মানে ডগের নেচারটা, ডগের কালার কম্বিনেশন ব্রাউন কালারের না ব্ল্যাক কালারের, ডগের কি কি খেতে ভালো লাগে, ফুড চয়েস, কি খায় ডগটা, ভেজ না নন ভেজ, এই সমস্ত কিছু, অল দ্য প্রপার্টিজ ইজ কল্ড দ্য অবজেক্ট। Object is object, class is represented by object. This is logical. এটার কোনো physical existence নেই, and this is physical. একটা ক্লাসকে রিয়েল লাইফে প্রকাশ করাই হলো একটা অবজেক্ট বা তার ক্লাসের একাধিক অবজেক্ট। এনক্যাপসুলেশন কাকে বলে? সেই গ্যাসের ওষুধপত্র বা বিভিন্ন ওষুধগুলো দেখেছিস এরকম দেখতে হয়, তার মধ্যে দুটো কম্পোনেন্টের ওষুধ থাকে, একটা হলো এরকম গুঁড়ো গুঁড়ো, আর একটা হলো তার অন্য সাবস্টেন্সটা। ঠিক বললাম? দেখে মনে হয় না যে এই যে একটা ক্যাপসুলটাকে যখন আমি ধরছি তখন নিশ্চয়ই তার ভেতরের ওষুধগুলোকে আমি টাচ করতে পারছি না। তাহলে একটাকে যদি আমি ডেটা বলি, আর একটাকে যদি আমি মেথড ভাবি, তাহলে র্যাপিং অফ ডেটা অ্যান্ড মেথড উইদিন আ সিঙ্গেল ইউনিট। ডেটা আর মেথডটাকে, এই গোলটাকে হলো সিঙ্গেল ইউনিট, ডেটা আর মেথডটা একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে রাখার পদ্ধতিকে আমরা বলতে পারি এনক্যাপসুলেশন। এই পদ্ধতিটাকে বলে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন ক্লাস কেন বলছি? ক্লাসের মধ্যে এনক্যাপসুলেশন পদ্ধতিটা কিন্তু ব্যবহার করা হয়। এটা ক্লাসের মধ্যে কিন্তু এনক্যাপসুলেশন প্রসিডিউরটা ব্যবহার করা হয়। আর ডেটা অ্যাবস্ট্রাকশন প্রচন্ড রকম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ডেটা অ্যাবস্ট্রাকশনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন একটু বলে দিই তাহলে। ডেটা অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন কথাটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কথা থেকে। অ্যাবস্ট্রাক্ট কথাটার ইংলিশ মানে হলো ইনকমপ্লিট। দ্যাট ইজ নট কমপ্লিট, বেসিক্যালি দ্যাট ইজ ইনকমপ্লিট, যেটা কমপ্লিট নয়। তাহলে ডেটা অ্যাবস্ট্রাকশন মানে কি? ডেটা অ্যাবস্ট্রাকশন মানে ইট হাইডস এসেনশিয়াল ইনফরমেশন। ইট হাইডস এসেনশিয়াল ইনফরমেশন। ইট হাইডস এসেনশিয়াল ইনফরমেশন, রাইট? তুই একটা কথা বল শুভাশিস, তোকে যদি ইন্টারভিউ প্যানেলে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে তুই অ্যান্সারটা বলবি, তারপর যদি বলে, সেই অ্যান্সারটা বলার পর কি তুই বলবি স্যার আমি এই জিনিসপত্রগুলো প্রাইভেটে পড়তাম সেখান থেকে শিখেছি? তোর কলেজে যদি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে জাভার ডেটা অ্যাবস্ট্রাকশন কি, শুভাশিস বলো, তখন কি তুই বলবি যে আমি প্রাইভেট স্যারের কাছে পড়ি, দাদার কাছে পড়ি, এই প্রাইভেটের দাদা স্যার আমাকে এটা শিখিয়েছে? তুই কি এটা বলবি? হ্যাঁ কি না? না তুই অ্যান্সারটা বলবি? কি রে? অ্যান্সারটাই বলবো। কিন্তু তুই যদি আমার কথাটা বলতিস সেটা কি তুই মিথ্যে কথা বললি? না, মিথ্যে কথা তো একদমই না। নয়। তাহলে তুই কেন বললি না সত্যি কথাটা? আসলে সেখানে ওটা বলাটা দরকার নেই তাই বলিনি। বললে কি হবে? বললে হিতে বিপরীত হতে পারে, রাইট? হ্যাঁ কি না? হাউ ইউ ফ্লাশ ইউর সিক্রেট। সবসময় তো একটা সিক্রেসি দরকার। একটা প্রোগ্রামিং করছি, আমি আমার সিক্রেট কেন বলতে যাবো কাউকে? It hides essential information. Data abstraction is a very important features in Java. It hides the essential information. Data abstraction কে implement কিভাবে করা যায়? How you can implement data abstraction? Data abstraction কে implement কিভাবে করতে পারি? এক নাম্বার abstract class দিয়ে করা যেতে পারে। abstract class concept আমরা যখন পড়াবো পরে আসছি, হ্যাঁ? এর ডিটেলস এখন বলছি না, চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর সময় আসবে। আর নাম্বার 2 ইন্টারফেসের মাধ্যমে। ইন্টারফেসের মাধ্যমে। ইন্টারফেসের মাধ্যমে মানে যখন হেরিটেজ কলেজের স্টুডেন্টরা আমার কাছে ভর্তি হয়েছিস, তোদের রিকোয়ারমেন্ট হলো জাভা। আমি তোদেরকে বলেছি জাভা সিলেবাস শেষ করাবো, পাইথন শেষ করাবো, রাইট? এআই আর ডিসক্রিট ম্যাথমেটিক্স এর নোট আমার কাছে যা আছে দিয়ে দেবো আর গাইড করবো। এই তো কথা হয়েছে তোদের সঙ্গে আমার। হ্যাঁ রে, এটা তোরা তোরা আমাকে এই কথাটা বলেছিলি বা ভর্তি হতে চাইছিস, তোদের সঙ্গে আমার এই ডিলটা হয়েছে। ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ স্যার। তোরা যখন হেরিটেজ কলেজে ভর্তি হয়েছিস, দিস ইজ ইয়োর কলেজ। তুই এখানে চান্স পেয়েছিস, তুই এখানে এমসিএ এর জন্য 3 লাখ টাকা দিবি, তোর কলেজ তোকে এমসিএ ডিগ্রি দেবে, তাদের কিছু টার্ম এন্ড কন্ডিশন কে মাথায় রেখে
প্লাস প্লেসমেন্ট দেবে। কোথাও লিখে দিয়েছে তোকে চাকরি হবেই তোর? কোনো রিটেন পেপার আছে? এইচএস কলেজে পড়লেই চাকরি পাবি তোরা তো ভর্তি হয়েছিস, কোনো রিটেন পেপার, কোনো ডকুমেন্ট দেখাতে পারবি আমাকে? হ্যাঁ রে, না, কোনো টিচার বলেছে এইচএস কলেজে পড়লেই চাকরি পাওয়া যায়? কি রে, মানে কোথাও লিখে দিয়েছে কোনো এভিডেন্স, কোনো প্রমাণ? না, আমি যে কথাগুলো বললাম একটা ভুল কথা বলেছি তোর সঙ্গে? তো তুই কেন হেরিটেজে ভর্তি হয়েছিস? যাতে তুই এমসিএটা ডিগ্রিটা নিতে পারিস আর একটা ভালো চাকরি পেতে পারিস। কি রে, আমি যেগুলো বলছি একদম ঠিক, ঠিক কিনা বল? হ্যালো, রিপ্লাই করিস, প্রাইভেট পড়াচ্ছি তো, ক্ষতি কি? হ্যাঁ রে, এই জিনিসপত্রগুলোই তো। তুই আমার কাছে জাভা পড়ার জন্য ভর্তি হয়েছিস, পাইথন পড়ার জন্য ভর্তি হয়েছিস। ধরে নে জাগৃতি, তুই আমাকে ফোন করেছিলি যে স্যার আপনি জাভা পড়ান কিনা, পাইথন পড়ান কিনা দাদা? আমি বলছি হ্যাঁ পড়াই। তুই ফোন করে আমায় জিজ্ঞেস করেছিলি, আচ্ছা দাদা পাইথন আর জাভাটা যে আপনি পড়াবেন, তাহলে আপনি এই ব্যাপারগুলো জানেন কিনা? এগুলো আপনি যেগুলো পড়াচ্ছেন সেগুলো আপনি কোথা থেকে শিখেছেন? তুই এগুলো জিজ্ঞেস করেছিস? না, করিসনি, কারণ তোর সাথে দরকার নেই। আমি তোকে বলেছি? বা তুই আমায় জিজ্ঞেস করেছিস, আচ্ছা আমি আপনার কাছে ভর্তি হবো, কম্পিউটার নিয়ে পড়তে চাইছি, লোকে বলছে আপনি পড়ান, মানে তুমি পড়াও, তাহলে তুমি কি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো? এই কোশ্চেনটা কি তুই আমায় করেছিস কোথাও গিয়ে? না, করিসনি। তার মানে দেখ, তোর আর আমার মধ্যে সব জায়গাতেই কিন্তু, তোর আমার মধ্যে বলে ব্যাপারটা নয়, সব ক্ষেত্রেই কিন্তু একটা মাধ্যমের মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে ডিল করি, তাই না? কি রে, এটা শুধুমাত্র লেডিজ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যখন মেয়েরা বিভিন্ন রকম কসমেটিক্স কিনতে যায়, সাজগোজের জিনিসপত্র কিনতে যায়, তখন মোটামুটি কোনো দোকানে ঢুকলে কত সময় লাগে, তার থেকেও বড় কথা হলো যে দোকানের কাস্টমাররা 4 রকম যদি প্রোডাক্ট দেখায়, 4 টে প্রোডাক্ট দেখালেই বলে 4 টেই খুব ভালো। এই 4 টেই খুব ভালো হওয়ার জন্য কিন্তু তোরা খুব কনফিউজ হয়ে যাস। ওরা প্রোডাক্টটা দেখায়, প্রোডাক্ট দেখিয়ে যারা কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে আছে তারা বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করতে চায়। এই কোম্পানির এই বেনিফিট, এটা মাখলে আপনাকে ক্যাটরিনার মতো লাগবে, এটা মাখলে করিনার মতো লাগবে, এটা মাখলে আপনাকে আরো জুঁই চাওলার মতো লাগবে, এটা মাখলে আপনাকে কাজলের মতো লাগবে। তুই আরো কনফিউশন এ পড়ে যাস। মানে তোকে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে। 4 টেই কি তোকে মাখিয়ে, মাখিয়ে দেখাচ্ছে, বলছে 4 টে আপনি বাড়ি নিয়ে যান, মেখে দেখুন। আপনার যাকে পছন্দ তারপর আপনি এসে কিনবেন। সেটা কি দেয়? একটা ফালতু পুরনো টেক্সচার রাখা থাকে, সেটা তোর আঙুলে একটু ঘষে দিয়ে বলে দেখুন আপনাকে কত সুন্দর লাগছে। বলে দুটো গছিয়ে দেয়। কিরে, ঠিক বলছি? আমার এগুলো এক্সপেরিয়েন্স নেই, আমার এগুলো সব দেখা এক্সপেরিয়েন্স গুলোকে আমি বলছি। কিন্তু এখানে যে কয়জন মেয়ে পড়ছিস, বিশেষ করে আমি নাম ধরে বলেই দিচ্ছি এখানে, শ্রীজয়ী তো এটা ভীষণ রকম ভাবে সাপোর্ট করে। কিরে, ঠিক বললাম? হ্যাঁ রে, হ্যাঁ দাদা। এই যে জিনিসটা সেটা হলো ইন্টারফেস। তোর কাছে পার্সোনাল সিক্রেটটা লোকাচ্ছে। তার কাজ হলো তোকে জিনিসটা সেল করা, তুই টাকা দিবি, তার এগেনস্টে সে তোকে জিনিস যত বেশি পারবে সেল করবে। কিন্তু কিভাবে জিনিস বানানো, কোথা থেকে ওরা কিনেছে, কত দামে কিনেছে, তোকে বলছে 499 এর লিপস্টিক নিয়ে যান 395 এ। তো 100 টাকা তোকে কমে ছাড়ছে, নিজের পকেটে লস করে ছাড়ছে নাকি? সে কি তোকে বলবে আমাদের না এটা জানেন তো 199 টাকায় কেনা, আপনাকে 395 টাকায় দিচ্ছি? এটা শোনার পর তুই জীবনে সেই দোকান থেকে জিনিসটা কিনবি? আমি এটলিস্ট বলতে পারি কিনবি না। দিস ইজ দ্য ইন্টারফেস। দে হাইড দেয়ার ডেটা, দে হাইড দেয়ার ডেটা, দে হাইড দেয়ার ডেটা, নট ডেটা অ্যাকচুয়ালি, দে হাইড দেয়ার সিক্রেট। এই সিক্রেটটা লোকাচ্ছে। এই সিক্রেট লোকানোটাকে আমরা বলি ডেটা অ্যাবস্ট্রাকশন। By using interface, by using abstract class, we can achieve it in Java. আরে কেটে গেলে আবার রিজয়েন হোস। ক্লাস, তো হোয়াট ইজ ক্লাস? এক এক করে আমরা চলে আসি। ক্লাস কাকে বলে? ক্লাস হলো a collection of some object. It does not take any space in memory. তাহলে ক্লাস কি? ক্লাসকে আমরা বলতে পারি ডেফিনেশন, কালেকশন অফ অবজেক্ট, কালেকশন অফ অবজেক্ট, কিছু অবজেক্টের কালেকশন। এটা কোনো স্পেস নেয় না। It does not take any space. It does not take any space. এটা কোনো জায়গা আমার নেয় না। আর কি? আরেকটা ডেফিনেশন হতে পারে, ইটস আ ব্লুপ্রিন্ট। ইটস
ব্লুপ্রিন্ট, ইটস ব্লুপ্রিন্ট বা লজিক্যাল এন্টিটি। লজিক্যাল এন্টিটি ক্লাসকে ডিফাইন কিভাবে করতে পারি? একটা ক্লাসকে দুভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হলো গিয়ে তোমার প্রি ডিফাইন্ড ক্লাস। প্রি ডিফাইন্ড ক্লাস মানে জেমস গসলিং আগে থেকেই কিছু ক্লাসকে আগে ডিফাইন করে গেছে, যেগুলো একদম সিস্টেম দ্বারা আইডেন্টিফাই করা হয়, তাকে বলে প্রি ডিফাইন্ড ক্লাস। যেগুলো হতে পারে স্ক্যানার, হতে পারে কনসোল, হতে পারে সিস্টেম, এগুলো সবসময় ক্যাপিটালে লেখা হয়, হতে পারে স্ট্রিং। এই ক্লাসগুলো প্রি ডিফাইন্ড ক্লাস। আরেকটা হলো যে ইউজার ডিফাইন্ড ক্লাস। ইউজার ডিফাইন্ড ক্লাস মানে ইউজার যেগুলো ডিফাইন করছে, আমি, তুই, এগুলো ইউজার ডিফাইন্ড ক্লাস। যেমন আমরা যেটা ডিফাইন করছি, এটা হলো ইউজার ডিফাইন্ড ক্লাস। ইউজার ডিফাইন্ড ক্লাস কি হতে পারে? আমি আমার নামে একটা ক্লাস ডিফাইন করলাম, শুভ। মৈনাক মৈনাকের নামে একটা ক্লাস ডিফাইন করলো। জাগৃতি তুই একটা ডিফাইন করলি, তুই কিছু একটা টেস্ট করবি, টেস্ট নামে একটা ক্লাস ডিফাইন করলি। স্বামীকে একটা ডেমো নামে ক্লাস ডিফাইন করলো। আমাদের ইচ্ছা মতো যখন কোনো নামে ক্লাস ডিফাইন করি, তাকে আমরা বলতে পারি ইউজার ডিফাইন ক্লাস। ইউজার ডিফাইন ক্লাস বানানোর সিনট্যাক্স কি? ইউজার ডিফাইন ক্লাস বানানোর সিনট্যাক্স, ক্লাস হলো একটা কিওয়ার্ড, একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখি ক্লাস নেম, তারপরে আমরা কি লিখি? এখানে কোড লিখতে পারি। জেনারেলি কিছু ডেটা দেওয়া হয়, ডেটা ডবল স্ল্যাশ মানে সিঙ্গেল রিডেবল লাইন, আর কিছু আমরা মেথড দিই। কেটে গেলে রিজয়েন কর, এক্ষুনি কেটে যাবে। ওকে, তার মানে হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ এ কালেকশন অফ ডেটা প্লাস অবজেক্ট, সরি ডেটা প্লাস মেথড। ডেটা আর মেথডের কম্বিনেশনকেই আমরা ক্লাস বলি। পরীক্ষা অ্যান্সার দেওয়ার সময় ছবি এঁকে অ্যান্সার দিই। হোক, আবার জয়েন হও, তারপর বাকিটা বলছি, ঠিক আছে? হ্যাঁ রে, খুব বোরিং লাগছে। যারা নতুন, যারা পুরনো স্টুডেন্ট তাদের আমি জিজ্ঞেস করছি না, তাদের সঙ্গে আমার অলরেডি সিঙ্ক্রোনাইজড। নিউ যারা, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। ভালো হ্যাঁ স্যার, লাগছে ভালোই ক্লাস? লাগছে। গল্প না বোর হচ্ছিস?